পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগনিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগনিদ্রার অবসানকালে তাঁর নাভিপত্য থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা শ্রী ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণ মলজাত মধুকৈটভ্য অসুরোদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্ধত হতে পদ্মজনী ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপিতা বিষ্ণুকে জাগরিত করার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বেলিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগনিদ্রা দেবী। তখন প্রলয়ঙ্কার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভ্যের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এইসব যে কাজ হচ্ছে না দাদা, খুব আমাদের ভালোই লাগে না। কি ভালো লাগে? কোনো দিন ভালো লাগবে বলো? অত ওই মেয়ে কোনো বড় মেয়ে ছিল না, অনেক গরিব ছিল। হ্যাঁ, জমিন জায়গা বেচে ওকে পড়ালো, সব কিছু করলো। লাস্টে কি রাজ আছে, কি করলে বড় ডাক্তার হতো। এটা ঠিক আছে, আমরা জানি বড় ডাক্তার হতো। কি সাজিসি আছে এরকম করলে? ওকে আগে তো ছেড়খানি করলো, তারপরে রেপ করলো, মেরে দিল। এটা কি ভালো হলো? আপনার বলুন। সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আমরা মানে ঘটনাটার যে ব্রুটালিটিটা, সেটা মানে আমরা খুব ইজিলি মানে যেদিনকে ঘটনাটা ঘটেছে তার পরের দিনই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে জিনিসটা এতটা ব্রুটাল হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে ওর মেয়েটির যে কলিগরা তারা জিনিসটা নিয়ে খুবই তৎপর হয়েছে এবং তারা রাস্তায় নেমেছে এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনটার সাথে যুক্ত হওয়ার জন্য। So we come to know about this doctor who was apparently murdered very brutally in the seminar hall of the RG Medical College. At first glance, we okay, somebody had a motive behind it, but learning the inner details of the case, we come to know that her neck was broken, her limbs were split apart. She was bleeding from her eyes and her body had several bruise marks, which cannot be done under general rape case circumstances. So we come to know that this is a big gang case.
There are more people hiding it than more people being involved in it. So far we know that it's a planned homicide in its most comfortable way of being hidden. It's not just a rape and murder. It's gruesome. আমরা আরো উজ্জীবিত হয়ে উঠেছি। 4টে রাস্তা যেটা আগেও ঘোষণা করা হয়েছে। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তাঁরই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌরব মুখমণ্ডল ক্রোধের রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ প্রকৃতি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আবাহনে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিষ্ণু যোনি বিষ্ণুরুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে এক পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্নাথা মহামায়া। জাস্টিস হবে না। দিস ইজ দ্য ফ্যালাসি ইন আওয়ার সিস্টেম। জাস্টিস যদি রাষ্ট্রশক্তি না চায় আপনি জাস্টিস পাবেন না। একজন রেপ এবং খুন হয়েছে, তার সপক্ষে খুনটা হয়েছে সেটা প্রমাণিত, রেপ হয়েছে সেটা প্রমাণিত, কিন্তু করলোটাকে সেই সম্বন্ধে আমি যদি অন্ধকার রেখে দিই, আমি যদি সিসিটিভি ফুটেজে অর্ধেক দেই অর্ধেক না দেই, আমি যদি একদিকে সিসিটিভি ফুটেজ দেই অন্যদিকে সিসিটিভি ফুটেজ দেই না, ঢোকার পথে সিসিটিভি দিলাম বেরোবার পথে দিলাম না, একটা ইনকমপ্লিট সিচুয়েশন তৈরি হলো।
আর এই ইনকমপ্লিট সিচুয়েশনে দাঁড়িয়ে কোর্ট কোন জায়গায় পৌঁছাবে? বিচার কি আদৌ সম্ভব? লাগালে দেখতে পাবি, লাগালে তাদের জীবন দিয়ে তারা তাদের দেবী অষ্টাদশ পূজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আবাহন শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রয়াত্রী লোক জ্যোতির্ময়। তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথিবী আনতা, আর ধনুর টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্তাকে দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালে। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বরকে দেবী পরাজিত করার মানসে উল্লাসিত। দুর্নীতিটা বাড়ছে এবং যে রাজনৈতিক যে নেতা তাদের হাত এর সাথে জড়িত আছে। আর যে নেশার যে স্টাফিংগুলো যেগুলো দিন দিন বাড়ছে, তার কারণে এই কাজকর্মগুলো বেশি বাড়ছে। মানুষ হিংস্র হয়ে পড়ছে বেশি। এটা হতে পারে তাদের পারিবারিক শিক্ষার অভাব, কিংবা ছোট থেকে তারা এমন কোনো পরিবেশে বড় হয়ে এসেছে, কিংবা এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে এসেছে যার জন্য বড় হয়ে তাদের মনে হচ্ছে যে নারী নির্যাতন করলে বা মেয়েদেরকে আঘাত করলে, মেয়েদের ক্ষতি করলে তাদের হয়তো কিছুটা মানে কি বলবো, পৌরুষত্ব একটা মানে উল্লাস হচ্ছে, তাদের একটা মানে বেশ ভালো লাগা একটা কাজ করছে যে না আমি পুরুষ, আমি আমার মতো শক্তিশালী, বা আমি পুরুষ ও সিংহ, সেই দিকটা তাদের বেরিয়ে আসছে। কেন হচ্ছে এটা? তো শাস্তি না দিলে তো আর লোকের তো আর বেশি হবে। তো শাস্তি দিলে একটা লোকের ভয় থাকবে তো মনে। একটা কাউকে শাস্তি পেলে, কোনোকে দোষ করলে সেই দোষটাতে একটু শাস্তি পেলে তবে না এই কাজটা করবো না, একটু শাস্তি হবে, এই শাস্তি আছে, এরকমই হবে। শাস্তি না দিলে এ হবে, বিচার না হলে এর নামে এই মহিলাদেরকে যে সম্মান করা, এই ব্যাপারটা সবার মধ্যে কাজ করে না। যে আমি
যাকে অ্যাটাক করছি সেখানে যদি আমার বোন হতো বা সেই জায়গায় যদি অন্য কেউ আমার বোনকে অ্যাটাক করতো, তাহলে এই ব্যাপারটা কীরকম বা কোন জায়গায় গিয়ে পৌঁছাতো। এই যে মহিলাদেরকে সম্মান করার ব্যাপারটা যদি সমাজে ঠিকঠাকভাবে প্রতিষ্ঠিত হয়, যে অন্যের বউ হোক বা অন্যের মেয়ে হোক বা অন্যের মা হোক, যেই হোক না কেন, মহিলারা হচ্ছে একটা সম্মানের মানে সম্মান পাওয়ার যোগ্য আছে তাদের। From the time we are born, especially in India, I won't know about what happens globally, men are told through words, through behavior, that they are superior to women. Men in the house get to eat first. If there are any leftovers, the women get to eat the leftovers. Whether they are sisters or mothers, doesn't make a difference. So automatically, the man assumes that he has certain rights over women. And rape, unfortunately, is an expression of that right. Whenever you hear of a horrific rape like the R.G. Kaur incident, your reaction is very, what should I say, emotional. That this horrible guy, he deserves to die. Whether he's hung or whether he's shot doesn't matter, but he deserves to die. But the law looks at it very differently. Law would first ascertain whether this crime, whatever crime it is, deserves the capital punishment or not. Two, it will also look at, will this kind of punishment deter future recurrence of this crime? Unfortunately, globally, there is no evidence that the capital punishment has had any effect on reducing this crime. Of course, they need to be punished some way or the other. That's a very individual decision, I guess. There are a lot of ways you could do that. Death is the ultimate. But before that, a lot of restrictions can be put onto that people. A lot of things can be taken away. They can be doing community service. They can be made to work a lot, stay away from certain people, not be allowed, I'm not saying they just stayed in prison and be pampered. You just can't keep them in prison to be pampering them for the next 20 years. They can stay there and do work as long as they are away from the community and the society, because once they are back, then they will recreate the same incidents. The trauma that is left back in the families, the society, is horrendous. So we have to think of other ways, because capital punishment is really not working. Probably it works for some instances, but not always. So it cannot be the only punishment. We have to think of alternatives and other plans for people who commit rapes and murders. চুরির একটা জাস্টিফিকেশন হতে পারে যে ঠিক আছে পেটের দায়ে চুরি করলো, খুনের জাস্টিফিকেশন থাকতে পারে যে একটা ইনজাস্টিস হয়েছে সেটার মানে প্রতিশোধ নিতে খুন করলো, কিন্তু ধর্ষণ এমন একটা জিনিস যেটার মানে অনেস্টলি কোনো জাস্টিফিকেশন নেই। ধর্ষণ একটা মানুষ আরেকটা মানুষকে তখনই করে যখন মানে তাকে শোষণ করার তার উদ্দেশ্যটা থাকে। সুইফট জাজমেন্ট দিতে হবে যাতে মানে অ্যাটলিস্ট লোকের মানে এইটুকু মনে ভয় থাকে যে ঠিক আছে একটা মানে আই ক্যান বি পানিশড, মানে আমার শাস্তি হতে পারে আমি যদি এইরকম একটা কাজ করি। কারণ এই ধর্ষণের যে প্রবৃত্তিটা সেটা আমরা কোনোদিনই আমার মনে হয় যে আমরা কোনোদিনই সেটা মানে মানুষের মন থেকে শিক্ষা দীক্ষা অমুক তমুক কিছুভাবেই আমরা এটা বের করতে পারি। সেই জন্য অ্যাটলিস্ট যদি ফাঁসি হয় তাহলে আমাদের অ্যাটলিস্ট এটা বলার জায়গা থাকবে যে তুমি যদি ধর্ষণ করো তাহলে তোমার ফাঁসি, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিম্পল। To steal somebody's freedom, to steal somebody's control over their own body, their death is just an easy way out for you. If I talk about the levels of brutality that could be inflicted on them, it's not going to make me any better than them. এদেরকে রাস্তায় নামিয়ে পেটানো উচিত, পিটিয়ে সবার সামনে দেখিয়ে তারপরে ফাঁসি দেওয়া উচিত। এটার একমাত্র শাস্তি হতে পারে ফাঁসি। তাহলে মানে সেই ফাঁসিটা হলেই হয়তো পুরো সমাজটা টনক নড়বে বা তাদের সেই ভয়টা কাজ করবে যে যদি আমি আবার কোনো এই ধরনের কাজকর্ম করে থাকি তাহলে এর শাস্তি ফাঁসি। শাস্তি হলে মানে কি জেল দিলেই ভালো হয়, 20 বছরের জেল, ফাঁসি না দিলেই বেটার। ওরই তো পরিবার হবে, ওর ঘরে তো বাল বাচ্চা আছে, বুঝলেন, ফ্যামিলি আছে, সেই জন্য চাইছি ওগুলো ফাঁসি হোক না কিন্তু সাজা হোক। এবার সেটা পার্সোনালি আমার ওপিনিয়ন, শাস্তিটা হোক ওপেন জনগণের সামনে। এই কারণে বলা যে আড়ালে তার কি শাস্তি হচ্ছে আমরা দেখতে যাচ্ছি না, আমরা সেটা জানতে পারবো যে তার শাস্তি হয়েছে বা তাকে টর্চার করা হয়েছে, 3rd ডিগ্রি হ্যান্ড ত্যান ব্লা ব্লা নাথিং।
বাট আমি মনে করি 100 কোটি জনগণের সামনে দাঁড়িয়ে ওপেন তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে ওই জনগণের মাঝখানে আরও যারা নরপিশাচ রয়েছে তারা ওইটা দেখে এইটুকু অন্তত আতঙ্ক পাবে যে না, আমি যদি এই ভয়ঙ্কর অপরাধটা করি তাহলে দ্বিতীয় দিনে আমারও এরকম একটা শাস্তি হতে পারে। जो आदमी ऐसा ऐसा काम करता है उसको सजा क्या मिलेगा? उसका दोनों हाथ काट देगा, दोनों पाँव काट देगा, एक जगह बैठा देगा, उसको एक आदमी रखेगा, खाना खिलाएगा, बस ऐसे देखेगा हमारा हालत क्या है। उसको ऐसे हालत एक आदमी कैसे करेगा ना, जितना ऑल ओवरऑल लड़के ऊपर को आंगली उठे बात नहीं करेगा। डेथ पेनाल्टी इज नॉट द सॉल्यूशन। শাস্তিটা হওয়া উচিত রিগোরাস ইমপ্রিজনমেন্ট টিল ডেথ, কারণ যাতে সে বুঝতে পারে, যাতে সে উপলব্ধি করতে পারে। আপনি টেনে দিলেন, গলায় পরিয়ে দিলেন বা গুলি করে দিলেন, শেষ হয়ে গেল। কি শাস্তি হলে আপনারই বুঝবেন, আপনার মেরিয়া, আপনার সব কিছু বুঝবেন, আমরা কি বুঝবো বলো? আমরা অত তো ভাবনা আছে না, আপনার তো সব জায়গাটা ফটো ঘিচে সব করে সব জানেন, কিন্তু আমরা তো কিছু জানি না, কি বলো? হ্যাঁ, এটাই বলতে পারি, আর কি বলবো বলুন? দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুবান করতে করতে মহিষরূপকে সদম্ভে বললেন, গর্জ গর্জ খনন মূঢ় মধু যাবত পিপ্যাম ময়াতীত হতে ত্রৈব অর্জিত ইয়ান্তা সুদেব্যা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনিপাতে দৈত্যের মস্তক ফুল লুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেব্যা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। মূলত সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে আপনি যদি বাইরের দেশে দেখেন তাহলে বাইরের দেশে আমাদের স্কুল লেভেল থেকে একটা সেক্স এডুকেশন দেওয়া হয়, ঠিক আছে, যেটা এখানে মানে আমি স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো, বিষয়টা ভীষণভাবে মানে এই কথাটা বলা বা এই কথাটা শোনা মনে হচ্ছে অপরাধ। যদিও আমাদের এক্সিস্টেন্সটা এটার উপরেই ডিপেন্ড করে, কিন্তু আমাদের এটা বলা বা শোনা, এটা ওপেন প্ল্যাটফর্ম, এটা মনে হয় অপরাধ। I don't know if education can stop rape, but sex education is very important at all levels, not just at the school level. At the school level, at the college level, with people who are out of college, there are lots of people who don't attend school or college. Sex education is important for everybody. To prevent another Nirbhaya, Abhaya happening is to understand why they're doing it. So we have to do a bit of psychological assessments. And for that, we need to understand, if me being a psychiatrist, we have to go through the concepts of Freud, where he says, id, ego, superego. Your id is the part where they just want the instant pleasure.
the desperateness. You want to get things done. We want gratification. And your superego is the one that balances it. The moral science, we talk about restrictions, you can't get it. So there's a filter, like the policeman. But God has given us the innate ways to guard our own aids, which is our instant gratification. So, and that, there's a way to build it. There's a way to make it more robust from childhood by teaching sex education, by teaching morality, by teaching respect for humanity, by teaching the quality of patience. একজন মহিলাকে যদি মানুষ হিসাবে আমি না দেখি তাহলে এই যে সেক্সুয়াল অ্যাবিউজমেন্টের কথা আমরা বলছি এটা কমবে না। Gender friendship needs to be normalized. Only the genitals are different. Nothing else is different. We have the same aspirations. We have the same differences. We have the same problems. We have the same EMIs to pay. We have the same jobs to look for. A woman is the same as I am. As a doctor, as a person who has been following this whole incident from the moment the news got shared, very honest, it is very difficult to conclusively state whether it is a case of a rape or a murder. And I do not think I'm in that position or authority to understand that. However, as a woman, as a mother, as a medical teacher, as a common man, there's a huge level of sadness. To me, what happened was an incredibly sad story of a young doctor having worked for more than 36 hours in her own hospital, which is her second home on that day, having completed her duties and have gone through horrendous torture, something that can be compared to the torture women went through during the World Wars that we read of, which we only thought had happened 50 years ago, 60 years ago, 70 years ago, never realizing that such incidents can still happen today.